তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, চাঁদনি রাত, তুই আর তোর ভাগ্নি, সুন্দর দৃশ্য। ওরকম হাঁ করে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে আমাকে প্রথম দেখছিস। তাকিয়ে থাকবো না? কিন্তু সদ্য বিবাহিতা বউ বিয়ের পরদিন আসছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমাকে রিসিভ করতে। এসব ফালতু কথা বাদ দিয়ে পিছনে উঠে বস। সে কিছু হলো রে? হ্যালো, নিজেকে কি মনে করে সে? কোথাকার রাজকুমার? পার্লামেন্টের মেম্বার নাকি? কি সব আজগুবি কথাবার্তা বলতেছিস? আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই বুঝবি কেমনে? ফোন রাখ। 10 মিনিটের মধ্যে যদি টিভি আর লাইট বন্ধ না হয়, তার একদিন কি আমার একদিন। এই যে আপনাদের যা বলার ওনাকে বলুন। উনি রাতে দরজা খুলে নেয় দেখে আমি আপনাদের দরজায় যে আপনাদেরকে বিরক্ত করছি, তাহলে আমি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতাম না। আমি জানি আমার দোষ হয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করছি, কিন্তু আমি আপনাদেরকে কোনো সরি বলবো না, কারণ এই ভদ্র মহিলা দরজা খুলে নেয়। তাহলে আসল কালপিটটা হচ্ছেন আপনি। ঝগড়াঝাটি করবেন ভালো কথা, আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে জানাবেন কেন? আমাদেরকে ডিস্টার্ব করবেন কেন? আচ্ছা, আপনি সারা রাত দরজা বন্ধ করেছিলেন কেন? ঝগড়াঝাটি তো আমাদের মধ্যেও হয়। আমার স্ত্রী কিছুদিন আগে বাথরুম থেকে বিড়াল দিয়ে আমার পিটাই ছিল। আপনি কি বুঝতে পারছিলেন? আপনি বুঝতে পারছিলেন? আপনারা কেউ বুঝতে পারছিলেন? কেউ বুঝতে পারে না। এই মারামারি গাঞ্জামটা করছিলাম আমি 1 মাস আগে। আমার কথা কি বুঝতে পারছেন? বলতে চাচ্ছি আপনি মানে আমাদের ডিস্টার্ব করবেন কেন? আমরা একটা প্রশ্ন করতেছি, আপনি তার রিপ্লাই দিবেন। একটা মানুষ যেখানে প্রত্যেকটা দিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় ফিরে এবং ফিরে এসে রাত্রে ঘুমায় না, জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে, এরকম একটা মানুষের সাথে এক ছাদের নিচে কিভাবে বসবাস করা যায়? আমি জাস্ট মার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। তুই কি এখন ডিভোর্সের কথা ভাবছিস? তুই তো অফিসে কথা বলে দেখ না বসের সাথে। আমার 2-3 বছরের জন্য যদি অস্ট্রেলিয়া ট্রান্সফার করা যায়, তাহলে অ্যাটলিস্ট আমি এই বদলোকটার হাত থেকে বাঁচতে পারবো। এই যে মিস্টার, এইদিকে এইদিকে এইদিকে, প্রতিদিন খেয়ে এসে মাতলামি করেন। এদিকে আপনার ন্যূনতম লজ্জা করে না? এটা তো ঠিক না। আর আপনি আমার বান্ধবী নয়নতার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছেন। ও তো আপনার বিবাহিত বউ, ওর দিকে তো আপনার ন্যূনতম কোনো খেয়াল নেই। হে সুন্দরী রমণী, আপনি যেন কে? আপনাকে তো অনেক চেনা চেনা লাগতেছে আমার। হয়েছে কি বলেন তো, আমি আবার সুন্দরী মেয়েদের মনে রাখতে পারি না। সেখান থেকে যা, শুধু শুধু এই মাতালটার সাথে কথা বলে নিজের সময় নষ্ট করিস না। ইউ টু গেট আউট। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? অন্তর আপনি ঠিক আছেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? ও কেমন আছে? ও মানে উনি মানে আপনার পেশেন্ট নয়নতারা। আপনি ওনার স্বামী? জি। আপনি ওনার স্বামী হয়ে ওনার মেডিকেল হিস্ট্রি জানেন না? মেডিকেল হিস্ট্রি মানে আমি ঠিক বুঝলাম না। ওনার তো মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, এর আগেও 2-1 বার হয়েছে। কিছু মনে না করলে একটা কথা বলি, আপনাদের হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম আমি জানি না, তা না হলে নিজের স্ত্রীকে এভাবে কেউ নেগলেক্ট করে আপনাকে না দেখলে তো বুঝতামই না। এটা খেয়ে নাও। আমি বলছি না, ডক্টর বলেছে একটু খেয়ে তারপর মেডিসিন নিয়ে রেস্ট করতে। আচ্ছা, আরেকটা কথা, এর আগেও কি আপনার এরকম মাইনর অ্যাটাক হয়েছে? সিরাজ, ইউনিভার্সিটি লাইফে আমি সিরাজ নামের একটা ছেলের প্রেমে পড়েছিলাম। প্রথমে যা ছিল তা শুধু আমার তরফ থেকে। আমি পে করছি, প্লিজ। আপনি ওনার থেকে কেন বিল নিচ্ছেন? এখন উনি তো আপনার স্বামী, আর উনি আপনার সব কাগজপত্র সই করে দিয়েছে। কাগজপত্রে সাইন করলেই তো সে স্বামী হয়ে যায় না। কাল যদি আমার বাসার ওয়াচম্যান এসে